আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সেকেন্ড চ্যাপ্টার কস্ট ক্লাসিফিকেশন। আমরা বিগত ক্লাসগুলোতে বেসিক বিষয় এবং কিছু অঙ্ক সমাধান করেছি। ঠিক তার পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেই বিষয়ে আমরা এখন অঙ্কগুলো সমাধান করব। যারা লাইভে আছো একটু শেয়ার করে দাও। আমি একটু লাইভ ক্লাসটা তোমাদের গ্রুপে শেয়ার করে এখনই শুরু করে দেব। কি জানি তাহলে আমরা অঙ্ক শুরু করি। লক্ষ্য করো, এটা হয়ে গেলে আমরা পরেরটায় চলে যাব, সমস্যা নেই। এই চ্যাপ্টারটা কস্ট অ্যাকাউন্টিং আর এখানে দুই জায়গায় আছে, তো এই জন্য তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। 3 নাম্বার লক্ষ্য করো, the following data relates to the firm manufacturing company of a standard product during 4-week period of June 30-2016। আমরা লক্ষ্য করতেছি এখানে র ম্যাটেরিয়াল কনজিউম এর অবলিক এর আরেকটা নাম আছে, কে বলতে পারবা? ইউজড। র ম্যাটেরিয়াল কনজিউম বা ইউজ কখন পাওয়া যায়? র ম্যাটেরিয়াল কনজিউম বা ইউজ, হ্যাঁ, ক্লোজিং র ম্যাটেরিয়াল মাইনাস করে, অর্থাৎ ওপেনিং র ম্যাটেরিয়ালের সাথে র ম্যাটেরিয়াল পারচেজ যোগ মাইনাস ক্লোজিং র ম্যাটেরিয়াল বাদ দিলে র ম্যাটেরিয়াল ইউজ বা কনজিউম। তার মানে আমাদের বিগত কাজগুলো এখানে আর না করলে সমস্যা নাই, কারণ এখানে তথ্য থাকবে না তোমার ওই পর্যন্ত করার। ওকে, আর যদি তথ্য থাকে তাহলে আমরা তো জানি বিগত দিন কি বুঝাইছিলাম, যে আমরা ওইগুলা ওয়ার্কিং করে তাই নির্ণয় করে নিব। আর তথ্য না থাকলে এই র ম্যাটেরিয়াল কনজিউম বা ইউজ থেকেই শুরু করব। এরপর দেখো ওয়েজেস দেওয়া আছে, তোমরা জানো এই মানের সাথে ওয়েজেস যোগ করলে কি পাও? প্রাইম কস্ট। ইয়েস। এরপর লক্ষ্য করো ভাইয়া, মেশিন আওয়ার ওয়ার্ক কত? 1000 আওয়ার। মেশিন আওয়ার রেট, তার মানে এরা বোঝাতে চাচ্ছে যে এত ঘন্টা কাজ করেছে আর এক ঘন্টায় ব্যয় কত করে? 50 পয়সা। তাহলে গুণ করলে কত টাকা হবে? 500 টাকা। মানে মেশিন সংক্রান্ত যত কাজ আছে সব ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড এখানে কত টাকা? 500 টাকা। তাহলে এই দুইটা আইটেম মিলায়ে ফ্যাক্টরি ওভারহেড বুঝাইলো। তাহলে ফ্যাক্টরি ওভারহেড 500 টাকা যোগ করতে হবে। যোগ করলে কি পাবা? ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। এখানে আমরা ওয়ার্ক কস্ট লিখবো, কেন লিখবো কে বলতে পারবা? এখানে আমরা ওয়ার্ক কস্ট লিখবো, কেন লিখবো কে বলতে পারবা? ইয়েস,
ওয়ার্কস কস্ট দেওয়া আছে। ওকে, তাহলে এই জন্য আমরা এখানে কি করব, ওয়ার্ক কস্ট লিখবো, তাহলে ভালো হবে। তাহলে এই এখানে দেখো আবার বলেছে অফিস ওভারহেড 20% ওয়ার্ক কস্ট। আচ্ছা, তো ওই যে ওয়ার্ক কস্ট আমরা পেয়েছি, তার উপরে 20% করলে কি পেয়ে যাবা, অফিস ওভারহেড। তার মানে আমরা দেখো 4 আর 6 10,000, 10,000 আর ওই ওয়েজেস পেয়েছিলাম, মানে ওভারহেড পেয়েছিলাম 500, তাহলে 10,500 উপরে কত পার্সেন্ট করবা, 20%। হ্যাঁ, করলে অফিস ওভারহেড পাবা। আর এখানে দেখো সেলিং ওভারহেড পার ইউনিট, মনে রাখবা সেলিং ওভারহেড সেলিং ইউনিটের সাথে গুণ হয়। কার সাথে গুণ হয়, সেলিং ইউনিট। তোমরা একটা সূত্র লিখে রাখো যে ওপেনিং এর সাথে প্রোডাকশন বা পারচেজ ইকুয়াল সেলস ইকুয়াল প্লাস এন্ডিং। এই ফর্মুলাটা আজীবন মনে রাখবা। ওপেনিং আর প্রোডাকশন মিলাইয়ে যা হবে, সেলস আর এন্ডিং মিলাইয়ে কি হবে, তাই হবে। তা এখানে দেখো আমাদের ইউনিট প্রডিউসড কত দেওয়া আছে, 20,000। 20,000। আচ্ছা, এখানে ওপেনিং এর কোনো তথ্য দেওয়া আছে কত ইউনিট, না তো। না, দেওয়া নাই। আচ্ছা, ভালো কথা। ওপেনিং এর আর এন্ডিং দুইটাই যদি অজানা থাকে, তখন একটাকে আমরা নির্ণয় করতে পারবো, দুইটাই নির্ণয় করতে পারবো না। আর তুমি নিজে থেকেই বুঝে যাবা যে ইউনিট প্রডিউস আছে আর ইউনিট সোল্ড 18, তো তুমি বুঝতে পারছো, আমার কি বোঝানো লাগবে কোন দিক বের করা যাবে, না। বুঝতে পারছো না? জি না, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এদিকে 0 আর এদিকে কি, কারণ এন্ডিং এর দিকে দেখো ঘাটতি কম আছে, তাহলে এদিকে যোগ বিয়োগ করলে কত হইবে, এন্ডিং 2,000। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটা কি জাদু মন্ত্র লাগবে যে কোন দিকে আমার কম আছে বা কোন দিক 0 আর কোন দিক বের করতে হবে, এটা পারবা না? জি ভাই, আমার ওকে, ফাইন। ওকে, আমরা কিছুদিন পর এই লাইভ ক্লাস আমাদের পেজে আর হবে না, আমাদের সিক্রেট গ্রুপ বলতে সিক্রেট ইউটিউবেই হবে, যেখানে তোমাদের ইউটিউবের ক্লাস দেওয়া হয় ওয়েবসাইটে। ওখানে আমরা আপাতত কিছু ক্লাস দিয়ে রাখতেছি, যাদের ভর্তি হওয়ার দরকার কম বেশি হলো এই জন্য। নাই তো আবার তোমরা সবাই, তোমাদের কিন্তু পেইড ব্যাচের জন্য গুগল মিট, কিন্তু অনেকে আমার ইনবক্সে মেসেজ করে যে ভাই আপনি তো সব ক্লাস পেজে নেন বা গ্রুপে নেন, তাহলে তো পেইড ব্যাচ আর এই ব্যাচের পার্থক্য থাকলো না। অনেকেই আছে টাকার জন্য ভর্তি হতে পারে না, ওদেরও জন্যও নেওয়া হয়, আবার অনেক সময় বিজ্ঞাপনের জন্যও নেওয়া হয়, যে মোটামুটি জানলো। আর তোমাদের জন্য যারা পেইড ব্যাচ, তাদের তো গুগল মিটে আমরা অ্যাড করি, বুঝতে পারছো? জি ভাই। ওকে, যাই হোক, তোমাদের এখানে বুঝতে পারলা যে সোল্ড সংক্রান্ত কত তথ্য দেওয়া আছে, 18,000। আমাদের এত কিছু বের করার কারণ আছে, ওটা লাগবে না, এই জন্য আমরা এন্ডিং আগে থেকে বের করে নিয়েছি, বুঝেছো? কারণ এখানে তো সোল্ড দেওয়াই ছিল 18, আর তুমি তো বুঝতেই পারছো 18,000 ওই যে 0.06 গুণ করলেই সেলিং ওভারহেড পাওয়া যাবে না, পাওয়া যাবে না? তাহলে 0.06 গুণ করো 18,000 সাথে কত হয়, দেখো একটা মান চলে আসবে, জি ভাই, 1,080। 1,080। আর ওই 10,500 উপরে এই 20% করো, কত হয়, হ্যাঁ, 2100। 2,100। আর এই 1,080 বললে যোগ করো, হ্যাঁ, 3180। 3,180। আর উপরে ছিল 10,500, যোগ করো 10,500 আর 3,180, হ্যাঁ, 13,680। 13,680 টাকা। এখন তুমি একটা জিনিস মনে রেখো, তোমাদের এটা কিন্তু টোটাল কস্ট, এটা কি কস্ট, টোটাল
টোটাল কস্ট, টোটাল কস্টের আগে, আচ্ছা আমাদের একটুখানি তাহলে কাজ করে নিতে হবে ভাইয়া, কারণ টোটাল কস্ট আগে বের করা যাবে না, কারণ তোমার এই 10,500 কি বের হয়েছিল কে বলতে পারবা? 10,500 পর্যন্ত এটা কি বের হয়েছিল? Work cost. Work cost. আমাদের ওই যে যোগ করেছিলাম ওভারহেড, তাই না ভাইয়া? মেশিন আওয়ার যোগ করে ওয়ার্ক কস্ট পেয়েছিলাম, ওয়ার্ক কস্ট। এই ওয়ার্ক কস্টের পর দেখো কোনো কিছু নেই, কিন্তু এন্ডিং আছে কত হাজার? 20,000. 2,000। 20,000. তাহলে এই যে 10,000 পর্যন্ত, 10,500 পর্যন্ত উৎপাদনে ব্যয় হলো ভাইয়া, আর আমাদের মোট প্রোডাকশন ছিল কত? 20,000. তাহলে এই 10,500 কে তুমি 20,000 দিয়ে ভাগ করো আর 2,000 তে গুণ করো, তাহলে ক্লোজিং এর মান কত এটা আমরা মাইনাস করতে পারবো। আমার কথা বুঝতে পেরেছো? 10,500 কে 20,000 দিয়ে ভাগ আর 2,000 দিয়ে গুণ, তাহলে ক্লোজিং এর মান পাবো 1,050. 1,050। ভাইয়া এটা মাইনাস করো এই 10,500 থেকে। 9,400। Yes. এর সাথে তোমার ওভারহেড পাইলা দুইটা, মনে আছে? 3,180 জি ভাইয়া। যোগ করো। তাহলে 12,630। আচ্ছা, এই যে একটা তথ্য পাইলাম আমরা 12,630। এবার লক্ষ্য করো ভাইয়া, তোমার সেলস কিন্তু বলে দিয়েছে 1 টাকা করে, 18,000 1 টাকা করে। তাহলে এই যে 18,000 টাকা লিখলাম সেলস, তাহলে 18,000 থেকে 12,630 বাদ দাও। 5,370। 5,370 এটা তোমার প্রফিট। এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা রিকোয়ার্ড অনুসারে করব। এটা আমরা মুখে মুখে একটা ক্যালকুলেশন তোমাদের দেখাই দিলাম। এখন আমাদের কি কি রিকোয়ার্ড চেয়েছে, আমাদের রিকোয়ার্ড অনুসারে করতে হবে। তো এখানে রিকোয়ার্ড অনুসারে দেখো আমার বলেছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ টোটাল কস্ট অফ গুডস সোল্ড, আচ্ছা, এন্ড ইনকাম স্টেটমেন্ট। এটা চাওয়াটা ঠিক হয়নি, কারণ কি আগে কস্ট অফ গুডস সোল্ড আগে আসে না টোটাল কস্ট আগে আসে? টোটাল কস্ট আগে। আগে কস্ট অফ গুডস সোল্ড, তারপরে টোটাল কস্ট, আর এরপরে ইনকাম স্টেটমেন্ট। যাই হোক, চাইছে আমরা এখন নির্ণয় করি। তাহলে এখানে আমাদের ঘর করে নিব, শর্টকাটে আমি জাস্ট দেখাই দেবো। উপরে তোমরা তো জানো কোম্পানির নাম টাম লিখতে হয়। তো এখানে আমাদের কি আছে কোশ্চেনে? র ম্যাটেরিয়াল ইউজড 4,000, তাই না? র ম্যাটেরিয়াল ইউজড কত হাজার? যোগ ওয়েজেস। ম্যাটেরিয়ালের সাথে মজুরি বেশি লাগছে, বুঝতে পারছো? হাতের কাজের মূল্য, যেমন খাট বানানোর সময় দেখা গেল কাঠের থেকে মজুরির খরচ বেশি। এখানে মোট কত পাইলাম? 10। এটা প্রাইম কস্ট। ওকে, এরপর ফ্যাক্টরি ওভারহেড বলেছিল কত টাকা? 1,000 ঘন্টা 50 পয়সা করে, তাই না? জি ভাইয়া। 500 টাকা। 500 টাকা। মোট 10,500। এটা কি বলে? ওয়ার্ক ওয়ার্ক কস্ট। কস্ট। ওয়ার্ক কস্ট পেয়েছি। হ্যাঁ, এখন এই ওয়ার্ক কস্টের সাথে আমাদের করণীয় কি? ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করা, তাই না? ক্লোজিং ইনভেন্টরি আলোচনা করে নিয়েছে, এই জন্য আমাদের অঙ্ক আর বেশি বোঝানো লাগবে না। তাহলে এই 10,500 কে ভাগ করেছিলাম 20,000 ইউনিট দিয়ে, তাই না? আর 2,000 ক্লোজিং পেয়েছিলাম ওয়ার্কিং করে। তো তোমরা বললা ক টাকা আসে ভাইয়া? 1,050 বিয়োগ করলে আসে 9,450। এটাই আমাদের কস্ট অফ গুড সোল্ড। ওকে,
এখানে কস্ট অফ গুড সোল্ড পর্যন্ত যদি আমরা রেখে দিই অঙ্ক হতো, কিন্তু এই বাবাজিরা আবার কোশ্চেনে টোটাল কস্ট চেয়েছে, বলেছে স্টেটমেন্ট অফ টোটাল কস্ট অফ গুড সোল্ড আর ইনকাম স্টেটমেন্ট। যদি এখানে এটা একটা টোটাল কস্ট বলেনি, কিন্তু একবারে বলেছে কি টোটাল কস্ট অফ গুড সোল্ড। তাহলে আমাদের একটা পার্ট কিন্তু শেষ, নাকি বোঝনি? আমরা কস্ট অফ গুড সোল্ড পর্যন্ত শেষ করতে পেরেছি না পারিনি? একটা পার্ট শেষ। এবার মনে করো ইনকাম স্টেটমেন্ট কর বাবা, নতুন করে ইনকাম স্টেটমেন্ট। উপরে ওই কোম্পানির নাম টাম লিখবা। তো এখানে তুমি লিখবা, এখানে প্রথমে লিখবা সেলস 18,000 গুণ 1 ক টাকা, 18 লেস কস্ট অফ গুড সোল্ড কত পেয়েছি? 9,000 450 9,450 বাদ দাও কত থাকে? 8,500 8,550। এর নাম কি? গ্রস প্রফিট। এর থেকে আমরা অপারেটিং বাদ দেব, তাই না? একটা ছিল অফিস ওভারহেড, ওই 10,500 টাকার উপরে কত পার্সেন্ট বলেছিল? 20%, কত টাকা বলেছিলে তোমরা? 1,080 1,080 টাকা। ওকে। আর একটা আমরা সেলিং ওভারহেড নির্ণয় করেছিলাম 18,000 সেল গুণ পয়েন্ট কত 6 0.3 0.06 গুণ করো কত হয়েছিল? ভাই এইটা 1,080 আর উপরেটা কত হয়েছিল দেখো? 2100 না কত বলেছিলে? ভাই এটা 2100 বলছিলাম। হ্যাঁ 2100 বলেছিলে। ওকে ভাইয়া, যোগ করলে হয় 3,180। তাহলে এখন এইটা আমাদের বিয়োগ করে দাও, তাহলে নেট প্রফিট হয়ে যাবে। ভাই 11,730 এই মাইনাস করো, কি করো? এটাকে তুমি কস্ট শিট করছো যে যোগ করো, এটা প্রফিট বের করতেছো। জি ভাই 5,370 তখন কত হয়েছিল আমাদের? এটাই কি হয়েছে? ঠিক আছে, তাহলে তাহলে কারো সমস্যা থাকলে বলতে পারো এই অঙ্কে। আমরা কস্ট ক্লাসিফিকেশন করাচ্ছি, যারা লাইভে দেখতেছো কস্ট ক্লাসিফিকেশন। ওকে, তাহলে আমাদের এ পর্যন্ত ক্লিয়ার। এরপর চার নাম্বার অঙ্ক। কারো কোনো কোশ্চেন থাকলে, জিজ্ঞাসা থাকলে বলতে পারো। বাসায় তোমাদের বই দেখে আরো ক্রিটিক্যাল অঙ্ক প্র্যাকটিস করে আমাকে কোশ্চেন করতে পারো, হ্যাঁ, সমস্যা নেই। বই আর কি কানবা, মানে মাঝে তো পয়লা বৈশাখ গেল, ঈদ গেল, তাই তো ওখানে সব খরচ করে ফেলছো। চার নম্বরে আসো। The following are the information from records of Hawk and Company for 6 months ended 30 জুন 2018। যদিও আমাদের এখানে মাসের সম্পর্ক খুব কম, কিন্তু এই অঙ্কে আছে, এই অঙ্কে মাসের কাজ আছে। দেখো র ম্যাটেরিয়াল দেওয়া আছে, আর কোনো কিছু না থাকলে ডিরেক্ট লেবার যোগ করলে কি পাবো? ডিরেক্ট যোগ করলে প্রাইম কস্ট, এর সাথে ফ্যাক্টরি ওভারহেড,
ওভারহেড আমি দেখতে পাচ্ছি অনেকগুলো আছে। ইনডিরেক্ট লেবার কি হয়? এটা ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি সাপ্লাই, সেটাও কি ফ্যাক্টরি ওভারহেড স্যালারি। এটা আইডেন্টিফাই করতে পারছি না, দেখি কি দিয়ে তথ্য দিয়েছে। এমনিই স্যালারি অফিস সংক্রান্ত কোনো কিছু না বললে মন থাকবে না, জি ভাইয়া কোনো কিছু না বললে ওটা অফিস সংক্রান্ত। আদার ফ্যাক্টরি এক্সপেন্স, তাহলে কি এটাও ফ্যাক্টরি ওভারহেড। ওকে ওকে, এখানে কি লেখা আছে দেখো, লিখেই দিয়েছে মিসেলিনিয়াস সেলিং এক্সপেন্স, বলেই দিয়েছে সেলিং এক্সপেন্স। এখানে লেখায় আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ওকে, আমি বলেছিলাম ওভারহেড 3 প্রকার, সেই 3 প্রকারের ভাগ এখান থেকে এক এক করে পাচ্ছি না, বোঝনি? জি ভাইয়া। বইতে আরো অনেক উদাহরণ আছে, উদাহরণগুলো দেখে নিতে পারো, কিন্তু আমি অঙ্কের মাধ্যমে যা আসবে এগুলো বুঝাই দেবো। এরপর দেখো বলতেছে ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট 75%। রিলেট টু ম্যানুফ্যাকচার। এই ম্যানুফ্যাকচার মানে কি? এই ডেপ্রিসিয়েশন ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত যে ডেপ্রিসিয়েশন, ওটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবে না, বোঝো নাই? তাহলে অবশ্যই কত পার্সেন্ট ওভারহেডের মধ্যে যাবে? কথা বলো ভাইয়া। ভাইয়া আরেকবার বলেন, বুঝি নাই কি বললেন? ম্যানুফ্যাকচারিং মানে কি? ফ্যাক্টরি ওভারহেড। এই ম্যানুফ্যাকচারিং মানে ফ্যাক্টরি ওভারহেড, ওকে ফ্যাক্টরি মানে উৎপাদন সংক্রান্ত। যখন যে কোশ্চেন করি তার উত্তর দিবা। ওকে, তাহলে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং বলতে এটা উৎপাদন সংক্রান্ত, আর উৎপাদন সংক্রান্ত সকল কিছু কোন জাতীয় ব্যয়? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। ওকে, উত্তর উল্টাপাল্টা করলে হবে না। ওই জিতের একটা সিনেমা ছিল মনে আছে, ওই যে ধূপ আর কাজগারোর বাপ, সিনেমা দেখো সবাই? আমি আগে দেখতাম, এখন আর দেখি না বা সময়ও পাই না, দেখা হয় না। তো ওই জায়গায় ওই যে ডাক্তার সেজে নায়িকার বাড়ি যায়, যে কোনটা কার বলে বোঝো না, ওর বাপের, বোঝনি? উল্টা পাল্টা হয়ে যাবে কিন্তু। কার্টুন পুলিশ। ও, যাই হোক, যারা দেখছো বুঝেছো, না দেখলে থাক। তাহলে এই ম্যানুফ্যাকচারিং মানে কি? উৎপাদন সংক্রান্ত, আর এই উৎপাদন সংক্রান্ত অবশ্যই ফ্যাক্টরি ওভারহেড ব্যয়, না বোঝনি? তার মানে ডেপ্রিসিয়েশন যা হবে তার 75% কি হবে? ওভারহেড এর মধ্যে যাবে। আর 15% অ্যাডমিনিস্ট্রেটিভ বলেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আর 10% সেলিং এক্সপেন্স এর মধ্যে দিতে বলেছে। হ্যাঁ, ভ্যালু অফ অ্যাসেট 1 জানুয়ারি 2018, এই 2018 কত টাকা মূল্য ছিল অ্যাসেটের? 4 লক্ষ। এই যে 4 লক্ষ টাকা। আর বলেছে কত পার্সেন্ট কাটতে? 5%। কত হয়? 4×5 20,000। এখন তোমাদের অঙ্ক কোন পর্যন্ত ছিল কে বলতে পারবে? 30 জন ছিল। 30 জন, তার মানে কয় মাস? 6 মাস। তাহলে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, কারণ ডেপ্রিসিয়েশন কাটলে 1 বছরের হয়। তাহলে কত হাজার টাকা হলো? 10,000। ডেপ্রিসিয়েশন এভাবে ওয়ার্কিং করে নিবা, কত হাজার বের হবে? 10,000। 10,000। 10,000-এর 75% করলে কত হবে? 7,500। তাহলে এটা হবে আমাদের ওভারহেড সংক্রান্ত ডেপ্রিসিয়েশন। আর 15% করলে কত হবে? এটা হবে অফিস সংক্রান্ত, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ। আর সেলিং এ কত হাজার হবে? 1,000। এই মোট দেখো তোমার 10,000 হয়ে গেল, না বোঝনি এখনো? তাহলে এখানে ঝামেলা আছে, ক্লিয়ার কিনা বলো? এক ডেপ্রিসিয়েশন কয় জায়গায় যাবে? 3 জায়গায়। 3 জায়গায়। ওকে, এরপরে বলা হয়েছে 2/3 কোনোদিন হতে পারে না, ভুল আছে। 3/2 বা 2/3, 2/3 হয়। 2/3 মানে 3 ভাগের কয় ভাগ? তাহলে 3 ভাগে 2 ভাগ স্যালারি অফিস সংক্রান্ত। আর বলা হয়েছে
অ্যান্ড দ্য ব্যালেন্স অফ সেলস মানে সেলিং সংক্রান্ত, না বোঝনি? তাহলে 3 ভাগের 2 ভাগ যদি অফিস হয় তাহলে 3 ভাগের 1 ভাগ কি সেলিং। তাহলে স্যালারি আছে ক টাকা? ওই যে স্যালারি নিয়ে ঝামেলা ছিল 9000, তাহলে 9000 এর 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দিয়ে গুণ করো, কত হয়? তাহলে 6000 অফিস সংক্রান্ত মানে অ্যাডমিনিস্ট্রেটিভ, আর 3 ভাগের 1 ভাগ করলে 3000, এটা কি সংক্রান্ত? সেলিং, না বোঝো নাই? জি ভাইয়া বুঝছি। এখন বলছে টোটাল কত হাজার ইউনিট, 5000 কত করে বিক্রয় করলো? 16 টাকা করে। তাহলে 5 হলো কত? 80 80,000 বিক্রয়। বাকিটা টোটাল কস্ট থেকে বিয়োগ করলে কি পেয়ে যাবা? প্রফিট। এই অঙ্কে আমাদের শেষে আমাদের ইনকাম স্টেটমেন্ট কি চেয়েছে? প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোইং টোটাল কস্ট অফ সেলস এন্ড প্রফিট আর্ন। মানে এখানে আর আলাদা করে ইনকাম স্টেটমেন্ট চাই নাই, তাহলে ওই কস্ট শিটেই ব্যালেন্স ফিগারে প্রফিট দেখাই দিলেই যথেষ্ট, না বোঝনি? ভাষা ক্লিয়ার কিনা আগে বলো। ভাষা ক্লিয়ার করো ভাইয়া, অঙ্ক ক্লিয়ার হবে। ভাষা ক্লিয়ার করবা না, অঙ্ক ক্লিয়ার হবে না। কনসেপ্ট ক্লিয়ার? অঙ্ক শুরু করি এবার নাকি? জি ভাইয়া। হ্যাঁ, অঙ্ক করাই দিই, নাই তো ওই পরে আবার কে বলবানি ভাইয়া বুঝিনি, ওর থেকে অঙ্ক করাই দিই। এগুলো করাই দিন, নাইলে সময় আছে তোমাদের আবার প্রত্যেকটা করাই দিতে পারি। হ্যাঁ, মেলা সময় তোমাদের পরীক্ষা দেরি আছে, মেলা টুকটাক করে করাই দিই, সবাই ভালো ক্লিয়ারও হবানি। 100% যদি বোঝো পরীক্ষায় অঙ্ক করতেও তোমাদের সুবিধা হবে না। র ম্যাটেরিয়াল কত দেওয়া আছে? 18,000 একটু শর্টকাটে লিখবা নেই আর কি, সাধ্যের যা কাজ। এরপর কি ডিরেক্ট লেবার কত? 11,000 11,000। পরে যে শুধু লেখা দেখবে সে অবাক হয়ে যাবে যে কি লিখছে। যোগ করে কত হয়? 29,000 তাহলে এটা কি কস্ট। পিসি, তাই তো? ওকে। এরপর ফ্যাক্টরি ওভারহেড, এই যে আমরা ভাগ করে নিয়েছি, এখন দেখো অনেক উপকার হবে না আমাদের। ফ্যাক্টরি ওভারহেড, তাহলে এর ভিতরে কি যাবে? প্রথমে ইনডিরেক্ট লেবার কত? ইনডিরেক্ট লেবার 5,000। ইনডিরেক্ট লেবার কত হাজার? 5,000 5,000। এরপরে ফ্যাক্টরি সাপ্লাইজ কত? 1,000 1,000। ওকে ফাইন। এরপরে আসো তোমাদের মনে হচ্ছে এই অঙ্ক আসলে তোমরা পারবা এখন? এরপর লক্ষ্য করো, আদার ফ্যাক্টরি এক্সপেন্স ছিল 2,500। এরপর দেখো তো ভাইয়া, আমাদের ফ্যাক্টরি আছে ডেপ্রিসিয়েশন, আর আর তো খুঁজে পাচ্ছি না আমি। ডেপ্রিসিয়েশন আমার মতো করে নিচে ওয়ার্কিং করে নিবা কিভাবে 10,000 টাকা এসছে, আবার এখানে দেখাই দিবা 10,000 গুণ, 75%। এটা সব থেকে সহজ উপায়। আর আছে? আমি তো আর দেখলাম না। 10-16,000 যোগ করো আগের মানের সাথে, 29 আর 16, এটা কি বলে? ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট, WC। কনসেপ্ট ক্লিয়ার? এখন আমাদের অপারেটিং এক্সপেন্স কি করব? যোগ করব। এর ভিতরে 1 নম্বরে অফিস বা অফিস এন্ড কি
অ্যাডমিনিস্ট্রেটিভ সংক্রান্ত, তাই না? তা এর মাঝে কি ছিল প্রথমে? স্যালারি। 9,000 কত ভাগ ছিল? 3 ভাগে 2 ভাগ। জি ভাইয়া। আর কি আছে? এই যে একটা আছে পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1,500। 1.5 বোঝো তো তোমরা? জি ভাইয়া। ডেপ্রিসিয়েশন 10,000 গুণ আবার 15% ছিল, মনে পড়ে? তাহলে 3 আর 6 9,000 টাকা পেয়েছি। আর একটা 2 নাম্বার রুলে ছিল আমাদের সেলিং ওভারহেড। এই সেলিং ওভারহেডের ভিতরেও ছিল আমাদের প্রথমে স্যালারিজ 9,000, বাকি রেস্ট। তোমরা চাইলে এখানে 1/3 দো, একবারে দেওয়া নেই, বাকি তুমি বাকি মানে 6,000 বাদ দিয়ে দিলা, থাকলে কত? 3,000। যে কোনো একটা রুল অ্যাপ্লাই করলেই হচ্ছে। আর এরপর আমাদের এসেছিল কি মিসেলিনিয়াস সেলিং এক্সপেন্স, কত? 2,500, 2,500। ওকে। আর এই সংক্রান্ত কিছু নেই। ডেপ্রিসিয়েশন ছিল 10,000 টাকার কত পার্সেন্ট? 10%। 10%। ওকে। তাহলে কত হয় এখানে? 3 আর 2 5, 6, 6.5, 9 6 15, 60,500 টোটাল কস্ট। পরীক্ষার হলে হাত চালাবা গুলির বেগে, অঙ্ক এত প্র্যাকটিস করবা যদি দেখার সাথে সাথে অঙ্ক পারো। আমি পরীক্ষার হলে সাধারণ অবস্থায় ঢেকে লিখি না, এত জোরে গুলির বেগে হাত চালাই, ওরা অর্ধেক লিখতে লিখতে আমার পেজ উল্টানো শেষ। দেখে মরে গেলেও মনে কর না আমি আর পেজ কিছু করবো না, মনে করেন যতই বলুক। আর আর কোনো এমন ভাবে ডাকে না দেখাও থাকা যায় না। পেজ উল্টা ভাইয়া, বলো। আমি যেহেতু দুইটাই ফ্রেন্ড, আমি তো ফ্রেন্ডটাই কি আল্লাহ, আমার সামনে মেয়ে ফ্রেন্ড বসে সব সময়, তাই কোনোদিন দেখালাম না, পেজ উল্টাবই না। আর আমি বলেই দিই যে আগের থেকে দেখলে দেখো, পারলে করো, না পারলে বসে থাকো, সমস্যা নেই। ভাইয়া আমার সামনে দুটো সাইডে চারদিকে দিয়ে আমারও, আমার অনার্স 4 ইয়ারে ওই পড়ছে চারিদিকে, সামনেও মেয়ে পিছনেও মেয়ে। মনে করে নাও সে প্রথম ফার্স্ট ইয়ারে ওই যে বোঝো তো, একটুখানি লিখতে লিখতে হয়, হাত থাকে না হলে খাতা যায়। প্রথম প্রথম তার বন্ধুত্ব থাকে না, পরে না হয় বন্ধুত্ব হয় ফার্স্ট ইয়ারের রেজাল্ট বের হলে। আর প্রথম প্রথম দিকে মেয়েদের খুব ভাব দেখে, তা আমি আবার ওই চালাক করে ওর রোল নাম্বার তো জানি, কারণ আমার রোল নাম্বার আগেরটাই চেক করে দেখি ও 3টে ফেল করছে। ওরে ভাব, মানে পরীক্ষার সময় ওরে ভাব, পরে চেক করে দেখি 3টেই গেছে, 5 আর 16, তাই না ভাইয়া? ভাইয়া। বলো। ভাইয়া সেলিং এক্সপেন্স তো 2,000 হয়ে গেল। সেলিং এক্সপেন্স লিখেছি তো একটা, কিন্তু আপনি তো বেশি লিখছেন ভাইয়া। 2500। আরো একটা আছে লিখেছি তো, ওই যে 2,000। আমরা কত লিখেছি? 2500 ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমাদের 2,000 হবে, তাই তো? জি ভাইয়া। তাহলে 2 3 5, এখানে 6, তাহলে 60,000 হবে। আর 516 কত হলো? 80। তা আমার সেই আগে যে বান্ধবীটা পড়তো ও মারা গেছে, সেই হাজবেন্ডের সাথে কি নাকি হয়েছে, আত্মহত্যা করছে। এই মেয়েদের মাথায় বুদ্ধি কম, সমস্যা হয়েছে হয়েছে তা আত্মহত্যা করতে হবে? একটু উপরে বিয়ে করতেছেন না? কে? ও আচ্ছা আচ্ছা। আর বিয়ে শাদী কি সব ভাই জীবনে, আজ তো কাল পড়ে রয়েছে, এখনো চিল করে বেড়াও। এখন আমাদের যদি ধর্ম অনুশাসন থাকতো, আমার বিয়ে যখন বয়স হয়েছে 17-18 বছর, তখন দিত, ঠিক ছিল। এখন বুড়ো হয়ে গেছি, এত কষ্ট করতেছি, চাকরি বাকরি করে একটু আরাম করবো না?
প্যারা নেবে কিটা? এটা তো বাস্তবতা, তাই না? যদি আগে 60 ওই যদি তুমি ধর্মের কথা বলোই, তাহলে 16-17 বছরে সবার বিয়ের পূর্ণতা চলে আসে, মেয়েদের ক্ষেত্রে 13-14 বছরে চলে আসে। তখন যেহেতু পরিবার বা মেয়ের ফ্যামিলি মেনে নেয় না, তাহলে পরে আগে থেকে বিয়ে করে লাভ কি কও? ঝামেলা। আর তুমি চাকরি অবস্থায় বিয়ে না করলে এদিক কথা শুনবা ওদিক কথা শুনবা, শুনতে শুনতে তোমার জীবন অতিষ্ঠ হয়ে যাবে, বুঝেছো? কারণ বিয়ে করলে খরচ নেই। কতজন আর ওই তুমি আল্লাহ বলি বাবা কও। বিয়ের আগে সবাই সাধু, বিয়ের পরে বুঝতে পারবা কত দিনে মাস যায়, ঠিক আছে? সপ্তাহ 4 মরে যায়। আচ্ছা, এই অঙ্ক ক্লিয়ার কিনা বলো? এভাবে দ্রুত গতিতে কিন্তু অঙ্ক করতে হবে তোমাদের, ঠিক আছে? জি ভাইয়া ক্লিয়ার। আর ওই পরীক্ষার হলে খাতা ঢাকার দরকার নেই, গতি বাড়াবা, ও এমনি লাস্টে 4-5 লাইন মিস করবে। এখন 5-এ আসো। ওকে, দ্য কস্ট ডিপার্টমেন্ট অফ দ্য শুভাগত কর্পোরেশন মেড দ্য ফলোইং ডেটা অ্যান্ড কস্ট অ্যাভেলেবল ফর ইয়ার 2016। তাহলে এই যে আমাদের তথ্য দিয়েছে, হ্যাঁ। আর তোমরা আমাদের জেনারেশন থেকে চেঞ্জ করতে পারি, কেমন? মনে করো আমাদের যখন ছেলে মেয়ের বয়স ওরকম 15-16 হবে, আগের থেকেই নিজেরা তো ইনকাম করবা, আগের থেকেই ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিলা, তোমরা যে কষ্ট করছো ওই কষ্ট আর করা লাগলো না তাদের, বুঝতে পেরেছো? আপনি আমি চাষ করেছে তুমি দিয়ে নিয়ে বন্ধু। হয় ভাইয়া নিজের বিয়ে নেই চিন্তা করতে হইব, তারপরে তোমার ফুলা মায়ের বিয়ে। ওই আগের থেকে ভেবে রাখো, একদিন তো একদিন হবেই, তাই না? আল্লাহ যদি আগে বাইতে ছিলাম যদি মেরা যায়। মনে করো আল্লাহ বাঁচায় রাখলে তো একদিন না একদিন হবেই, তাই না? তুমি এত সহজে মরবা না মিজান, চুপ থাকো। কানা খোড়া ন্যাংড়া যার সাথে হোক হবে তো। ওকে, এখন লক্ষ্য করো, এই যে আমাদের অঙ্কটা দেওয়া আছে, এখানে একটা খুব মজার বিষয় আছে। মানে মজার বিষয় মানে একটু ক্রিটিক্যাল। দেখো এখানে তোমাদের ফিনিশ গুডের টাকা দেওয়া নাই, তা ফিনিশ গুডটা আবার ক্লোজিং। দেখো র ম্যাটেরিয়াল ওপেনিং ক্লোজিং দেওয়া আছে, ওয়ার্কিং প্রসেসের ওপেনিং আর এন্ডিং দেওয়া আছে, আর ফিনিশ গুডের ওপেনিং দেওয়া আছে কিন্তু এন্ডিং এ দেওয়া নাই। তাহলে এখানেও আমাদের এন্ডিংটা নির্ণয় করতে হবে ওয়ার্কিং করে। ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি ইকুইপমেন্ট, তার মানে কি? এটা ফ্যাক্টরি সংক্রান্ত। ক্লিয়ার হচ্ছে তো? জি ভাইয়া। এই যে ইন্টারেস্ট আর্ন, এ বাবাজি আবার দেখো এ জগতে নতুন, মানে এই জগতে থাকার কথা না, এই কস্ট শিটের মাঝে ও ভুল করে চলে এসছে। আসলে এই জগতের মানুষ নাও, কারণ এটা আমাদের অপারেটিং ইনকাম বা এটা নন অপারেটিং ইনকাম। যদি ইনকাম স্টেটমেন্ট চাই তাহলে বাবাজির কাজ আছে। এরপর লক্ষ্য করো র ম্যাটেরিয়াল, তবে এগুলো খুব আনকমন আইটেম। র ম্যাটেরিয়াল পারচেজ, ওকে পারচেজ করেছে, তাহলে উপরে থেকে মনে আসতো র ম্যাটেরিয়াল ওপেনিং এর সাথে আগে এই পারচেজটা যোগ করে তারপরে ক্লোজিং বাদ দিবা না, বোঝো নাই? জি ভাইয়া। জি ভাইয়া। বাদ দিয়ে যা পাবা এরপর এই যে ডিরেক্ট লেবার যোগ করবা, যোগ করে প্রাইম কস্ট। এ দেখো এই বাবাজও কিন্তু ফ্যাক্টরি ওভারহেডের অংশ। এই দেখো আবার এখানে আরো ঝামেলা করে দিয়েছে, ওই পারচেজের সাথে আবার এই ফ্রাইট ইন কি করবা? তুমি চুপ করতে হবে। এই ফ্রাইট ইন পারচেজের সাথে যোগ, এগুলো কিন্তু তোমাদের তথ্যেই বলা নেই, মানে বেসিক ক্লাসে, কারণ এগুলো আনকমন বিষয়, 2-1 বার আসে। আর এই 2-1টা তথ্যের জন্য আমাদের বেসিক ক্লাস ঝামেলা পাকায়, এই জন্য এগুলো আমি শেখাই না, বুঝতে পেরেছো? তাহলে ফ্রাইট ইন কার সাথে যোগ হবে? ডাক্তার, ওকে, তাহলে এখন এরপরে দেখো মিসেলিনিয়াস ফ্যাক্টরি ওভারহেড, তাহলে এটাও কি ফ্যাক্টরি ওভারহেড, কিন্তু একটুখানি আগে এইটাই ছিল সেলিং সংক্রান্ত,
তাহলে এর মিনিং জানার দরকার আছে না? জি ভাইয়া। তো বলো সঞ্জিতা, বলো মিম, বলো তুমি কি বলতাম? এর মিনিং কি? দ্যাটস ওভার থাকে। এই তোমার লাইভে তুমি ডিম কতবার শুনেছো কাও? হ্যাঁ, সবসময় শুনি। এখনো শোনো? জি ভাইয়া। বলবো এখন বড় হয়ে গেছি, এখন আর কবা না। রাস্তায় বের হয়ে দেখি। ওকে, তাহলে এই যে এটা মানে বিবিধ, এর মানে কি আবার বলো? দিদি। বিবিধ খরচ। হ্যাঁ, আগেটা পড়েছিলাম বিবিধ বিক্রয় সংক্রান্ত, আর এটা বিবিধ ফ্যাক্টরি ওভারহেড সংক্রান্ত, না বোঝো নাই? জি ভাইয়া। ব্যাগ কিছু করে না দেয়া থাকলে একদম কিছু একটু এবার ও, তখন আর কি যাবা, তুমি ওই অপারেটিং এর মধ্যে দিয়ে দিবা, কি আর করা ভাই। এখন অপারেটিং এর ভিতরে সেলিং সংক্রান্ত দিয়ে দিবা কিছু না থাকলে। হ্যাঁ, লোক এখানে আরো একটা কাজ পেলাম, পার্সেজ থেকে পার্সেজ ডিসকাউন্টে কি করবা? মাইনাস। বিয়োগ করবো। তাহলে পার্সেজের সাথে দুটো কাজ, পার্সেজ ডিসকাউন্ট আগে মাইনাস করবা, তারপরে ফ্রাইট ইন যোগ করবা। ঠিক আছে? এবার ওকে, এরপরে আসো ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1। ও ভাইয়া, শুরুতে কত আছে? 300। তোমাদের মনে আছে ওপেনিং যোগ প্রোডাকশন, সেল যোগ এন্ডিং। ওপেনিং কত দিল? 300। আচ্ছা, এরপরে ডিসেম্বর, তার মানে এন্ডিং এ কত দিল? 420। ওকে, সোল দিয়েছে কত? 3000। তার মানে প্রোডাকশন দেওয়া নেই। তাহলে প্রোডাকশন ইকুয়াল, তাহলে এখানে কত হলো? 4300। একেবারে মিলাই দিয়েছে ভাই। এই মিলানো উত্তরই হবে এমন কোনো কথা নেই, এখানে মিলানো আছে তাই মিলানো হয়েছে, না বোঝো নাই? আমার কথা ক্লিয়ার এবার না? ভেজাল আছে? ভেজাল নেই, তাই না? আচ্ছা, এখন আমাদের প্রথমে এখানে কি নির্ণয় করতে বলেছে? কস্ট অফ গুডস সোল্ড, এরপরে ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমি তোমাদের কস্ট অফ গুডস সোল্ড এখান থেকে বলি আর উত্তর মিলাই দিই, কারণ যে অঙ্ক টাইম আছে এই টাইমে আমরা শেষ করতে পারবো না। ডুপ্লিকেট ট্যাব কভার, এখন বলবো আর উত্তর মিলাইয়ে নিবা। এই যে তথ্যগুলো শিখলা, এই তথ্য বাদেও কিন্তু আরো কিছু কাজ আছে। শেষ পর্যন্ত আমার যতগুলো অঙ্ক দেওয়া আছে, যদি ওই সকল তথ্য না আসে, আমি শেষের দিন বলে দিব আর কি কি কাজ করা লাগতে পারে, না বোঝো না এখনো? তাহলে তোমাদের এখানে ওপেনিং যোগ লিখবা, এবার লিখবা পার্সেজ। এই যে পার্সেজ লিখে এর সাথে ডিসকাউন্ট মাইনাস করবা, ফ্রাইট ইন যোগ করবা, করে ওভারঅল পার্সেজটা ওপেনিং এর সাথে যোগ করে এই ক্লোজিং র মেটেরিয়াল মাইনাস করে দিবা, না বোঝো নাই? না বুঝলে উত্তর দেখো এখন। এই যে বিগিনিং, পার্সেজের সাথে ফ্রাইট ইন যোগ, ডিসকাউন্ট বাদ, এরপরে ক্লোজিং বাদ, এই পর্যন্ত চলে এসেছি, না বোঝনি? এবার এরপর ডিরেক্ট লেবার যোগ করলে আমরা কি পেয়ে যাবো? প্রাইম কস্ট, না বোঝো নাই? প্রাইম কস্ট ক্লিয়ার? এই প্রাইম কস্ট কিন্তু এই টাকাটা, এখানে টাকা 19-20 হয়ে গেছে। আচ্ছা, এরপর আসো ফ্যাক্টরি ওভারহেড এর ভিতরে আমি কি কি লিখছিলাম? এই যে একটা, আচ্ছা এই একটা, দুইটা, এই একটা কটা হলো, তিনটা, এটা গণ 1 2 3 যোগ করেছে। তাহলে এটাও কিন্তু ঝামেলা পাকাই ফেলেছে, এই তিনটা যোগ করেছে, এই মান দুইটা করে, এই মানটাকে বলা হচ্ছে এটা, না বোঝনি? এই মধ্যে ক্লিয়ার? আচ্ছা, এরপর তোমাদের বিগিনিং ওয়ার্কিং প্রসেস ছিল যোগ আর এন্ডিং মাইনাস, না বোঝো নাই? এই যে বিগিনিংটা যোগ আর এন্ডিংটা মাইনাস করে যা পেয়েছে, কত পেয়েছে? 70,000
এই বাবাজিকে এখন প্রোডাকশন 4000 দিয়ে ভাগ করবা, এরা ভাগ করেনি, আমি দেখাই দিই তারপরও। আচ্ছা, এরপর তোমাদের আবার বিগিনিং আছে, ফিনিশ গুড ছিল তাই যোগ করে নিয়েছে, না বোঝনি? জি ভাইয়া। এবার এন্ডিং করার সময় কত হাজার পেয়েছিলা? 7,06,600। আর উৎপাদন ছিল কত? আমরা ওয়ার্কিং করে নিয়েছিলাম উৎপাদনের, মনে পড়ে? 4,000। তাহলে 4,000 দিয়ে ভাগ করো। আর এন্ডিং ছিল কত? এন্ডিং 420। 420 দিয়ে গুণ করো, কত হয় দেখো। 74,000 হ্যাঁ, তার মানে এই মানটা বিয়োগ করলাম, করলে কস্ট অফ গুডস কিন্তু কাভার কিনা বলো তোমরা। জি ভাইয়া। এবার আমাদের সেলস লিখে নিবা। সেলস দেখো দেওয়া আছে এই বাবাজির সাথে এই বাবাজির গুণ, না বোঝনি? গুণ করেছে, কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে, আর এখানে অন্য কোনো ব্যয় ছিল না, খালি নন অপারেটিং ইনকাম ছিল একটা, সেটা যোগ করে দিলা, দিলে উত্তর হয়ে গেল, না বোঝো না এখনো? জি ভাইয়া। তাহলে অঙ্কগুলো কাভার করবা। কটা অঙ্ক হলো? আর কটা আছে? আর মনে হয় 2টা আছে মেবি। দুইটাই সেম নিয়মের অঙ্ক, মানে আগামী দিন একটা ভালো করে বোঝাইলে আর একটা ক্লিয়ার, মানে আগামীকাল আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, কস্ট অ্যাকাউন্টিং এর আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাভার হয়ে যাবে। এরপর আগামী সপ্তাহে আমরা তাহলে শুক্রবার বা অন্য শুক্রবার না, শুক্রবার ছুটির দিন, অন্য একদিন পরীক্ষা নিয়ে নেবো একটা চ্যাপ্টারের উপরে। ভাইয়া, বলো। আপনি বলছেন এই 3টি ওভারহেড আছে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপর হচ্ছে সেলিং ওভারহেড। তো ওখানে বলেছেন আবার ওইগুলার অন্তর্ভুক্ত কিছু আইটেম আছে, এন্ট্রি আছে। তো ওই এন্ট্রিগুলো ভাইয়া আলাদা একটা লিস্ট যদি দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দেবানি, আমি যখন শীট দিবানি তোমাদের দিয়ে দিবানি। হ্যাঁ, শীট তৈরি করে। এই গরমে কোনো কাজ করতে পারছি না আগে। আর মেন কথা ভাই, আমার এখন ওই কোনো দিকে মন নেই, এই পড়ানো লাইভ নিতে হয় তাই নিচ্ছে। জয়েন না করা পর্যন্ত, দিশা করে বললে ভালো হয়। জয়েন না করা পর্যন্ত কোনো শান্তি আসতেছে না, কারণ একটা মানসিক প্যারাই রয়েছে। তারপরে আবার গুছাইয়ে তোমাদের শীট টিট যা লাগে সব দিবানি, কারণ আমার তো ক্লাস প্রায় ক্লিয়ার সবারই। এরপর আমার শুধু কাজ আছে ওই করা, মনে করো তোমাদের শীট বানানো, আরো সহজ করে দেওয়া বিষয়গুলা। ওকে, অঙ্ক করো, অঙ্কগুলো করে তোমরা পোস্ট করো। আমি কিন্তু খেয়াল করি কারা কে বেশি পোস্ট করতেছো, পোস্ট করো বেশি বেশি করে। ভাই এটা পিডিএফ দিছেন আপনি? এই কাজগুলোই বাড়ির কাজ, যা করায় তাই বাড়ির কাজ। না না, পিডিএফ না। হ্যাঁ, পিডিএফটা গ্রুপে দিয়ে দিছি তো, ওয়েবসাইটে আছে, আবার তোমাদের গ্রুপে আছে। ওকে, সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই।